আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইয়ার্নের বৈশিষ্ট্যসমূহ কি এবং ইয়ার্ন তৈরির প্রক্রিয়া কি। ইয়ার্ন ক্যারেক্টারিস্টিক্স। ইয়ার্নের বৈশিষ্ট্য বলতে মূলত সেই সমস্ত গুণাগুণ বোঝানো হয় যা ইয়ার্নের কার্যকারিতা, মান ও ব্যবহার নির্ধারণ করে। এটি বিভিন্ন ফিজিক্যাল, মেকানিক্যাল ও রাসায়নিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। ইয়ার্নের প্রধান বৈশিষ্ট্য: ইয়ার্ন কাউন্ট। ইয়ার্নের মোটা বা চিকন হওয়ার পরিমাপ যা কাপড়ের ওজন ও ঘনত্ব নির্ধারণ করে। টেক্সচার অ্যান্ড ইভেননেস। ইয়ার্নের মসৃণতা, শক্ততা ও অভিন্নতা কাপড়ের গুণগত মানের উপর প্রভাব ফেলে। স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিসিটি। ইয়ার্নের প্রসারিত হওয়ার ক্ষমতা ও ভাঙ্গার প্রতিরোধ ক্ষমতা ফ্যাব্রিকের স্থায়িত্ব নির্ধারণ করে। ক্রিম। ইয়ার্নের মধ্যে থাকা তরঙ্গ বা ভাঁজ যা ফ্যাব্রিকের নমনীয়তা ও প্রসারণ ক্ষমতা বাড়ায়। ময়েশ্চার কন্টেন্ট। ইয়ার্ন কতটুকু আর্দ্রতা শোষণ করতে পারে তা এর ওজন ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। হিট অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। তাপমাত্রা ও আর্দ্রতার প্রতি ইয়ার্নের সহিষ্ণুতা যা ব্যবহারের স্থায়িত্ব নির্ধারণ করে। ডাইনামিক প্রপার্টিজ। ইয়ার্নের মোচড়ানো, বাঁকানো এবং প্রসারিত হওয়ার বৈশিষ্ট্য যা ফ্যাব্রিকের গুণগত মানের উপর প্রভাব ফেলে। এই বৈশিষ্ট্যগুলো বোঝা গুরুত্বপূর্ণ কারণ এগুলো ইয়ার্নের উৎপাদন, ফ্যাব্রিকের গঠন ও চূড়ান্ত পণ্যের মানের উপর সরাসরি প্রভাব ফেলে। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস। ইয়ার্ন তৈরির প্রক্রিয়া মূলত কাঁচামাল থেকে সুতা প্রস্তুতের বিভিন্ন ধাপে বিভক্ত। এটি প্রধানত দুটি পদ্ধতিতে করা হয়: স্ট্যাপল ফাইবার স্পিনিং এবং ফিলামেন্ট ফাইবার প্রসেসিং এর মাধ্যমে। স্ট্যাপল ফাইবার স্পিনিং। স্পিনিং হলো ছোট বা স্ট্যাপল ফাইবার, যেমন তুলা, উল, স্ট্যাপল ফাইবার থেকে সুতা তৈরি করার প্রক্রিয়া। এই পদ্ধতিতে ছোট ছোট ফাইবারকে পরস্পরের সাথে মোচড় বা টুইস্ট দিয়ে শক্তিশালী সুতা তৈরি করা হয়। স্ট্যাপল ফাইবার স্পিনিং এর ধাপ: প্রথম প্রসেস হচ্ছে জিনিং। জিনিং এর মাধ্যমে বীজ ও বড় ময়লা দূর করা হয় এবং তুলাকে স্পিনিং উপযোগী করা হয়। এরপরের প্রসেস হচ্ছে ব্লোরোম। ফাইবার পরিষ্কার ও আলাদা করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে কার্ডিং। ফাইবারকে সমানভাবে সাজানো ও সমান্তরাল করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে ড্রয়িং। ড্রয়িং এর মাধ্যমে একাধিক স্লাইবার একত্রিত করে সমান ও মসৃণ করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে ডাবলিং। ডাবলিং এর মাধ্যমে একাধিক সুতা মিশ্রণ করা হয়। কম্বিং। কম্বিং এর মাধ্যমে ছোট ও অপদ্রব্য ফাইবার থেকে সরিয়ে উচ্চমানের ফাইবার তৈরি করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে রোবিং। রোবিং এর মাধ্যমে সুতো তৈরির জন্য হালকা টুইস্ট বা মোচড় দেওয়া হয়। স্পিনিং রিং প্যাম অথবা ওপেনিং। সুতা চূড়ান্ত টুইস্ট দিয়ে শক্তিশালী করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং এর মাধ্যমে সুতা কোণ বা ববিনে প্যাকেজিং করা হয়। ফিলামেন্ট ফাইবার প্রসেসিং। ফিলামেন্ট ফাইবার প্রসেসিং হলো রাসায়নিক বা সিনথেটিক পদ্ধতিতে অবিচ্ছিন্ন সুতা বা ফিলামেন্ট তৈরি করার প্রক্রিয়া। এটি সাধারণত পলিস্টার, নাইলন, স্পান্ডেক্স, অ্যাসিটেট ইত্যাদি ফাইবার উৎপাদনে ব্যবহৃত হয়। ফিলামেন্ট প্রসেসিং এর ধাপ: প্রথমে পলিমার প্রিপারেশন, কাঁচামাল যেমন পেট্রোকেমিক্যাল তরল করা। দ্বিতীয় প্রসেসের নাম হচ্ছে এক্সট্রুশন। গলিত পলিমারকে স্পিনারের ছিদ্র দিয়ে বের করে ফিলামেন্ট তৈরি করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে ড্রয়িং। ফিলামেন্টকে টানার মাধ্যমে শক্তিশালী করা হয়। টেক্সচারাইজিং। ফিলামেন্ট বিশেষ গঠন বা স্থিতিস্থাপকতা যোগ করা হয়। এরপরের প্রসেসের নাম হচ্ছে ওয়াইন্ডিং। চূড়ান্ত ইয়ার্নকে ববিন বা স্পুলে প্যাকেজিং করা হয়। পরবর্তী ভিডিওর টপিক হচ্ছে স্ট্যাপল ফাইবার স্পিনিং প্রসেস। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।